আচ্ছা দেখো, আমরা ডিসকাউন্ট বা ছাড় ব্যাপারটা জানবো। এর আগে প্রফিট লস কিছুটা পার্ট শিখেছি। তো ডিসকাউন্ট ছাড় থেকে প্রচুর প্রশ্ন আসে। তো প্রথমে আমরা 10% ছাড় বা ডিসকাউন্ট বলতে কী বোঝায় সেটা বুঝবো। তাহলে 10% ডিসকাউন্ট বা ছাড় বলতে কী বোঝায় না, এক সেকেন্ড। দেখো, 10% ছাড়, 10% ছাড় মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা ছাড়। 100 টাকায় 10 টাকা ছাড়, ছাড় মানে হচ্ছে বাদ দেওয়া। কত থেকে বাদ দেবো? না, 100 টাকা থেকে বাদ দেবো। তাহলে ছাড়টা যে টাকার উপর চাপছে, যে টাকা থেকে ছাড় হচ্ছে, সেটাকে বলা হয় ধার্য মূল্য বা এমআরপি বা মার্ক প্রাইস। ওই যে কোনো একটা বই ধরো কিনতে গেলে, দেখবে বইয়ের পিছনে লেখা থাকে না যে বইয়ের দাম 500 টাকা, দোকানদার কিছুটা ছাড় দেয় দিয়ে বিক্রি করে। তো সেই যে লেখা দাম বই বা যে কোনো বস্তুর উপর যেটা কিনছি আমরা, তার পিছনে যে দাম লেখা থাকে সেটাকেই বলা হয় ধার্য মূল্য বা ইংলিশে বলা হয় এমআরপি। তাহলে কি বললাম যে 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা ছাড়। আর যত টাকা থেকে ছাড়টা দেবে সেটাকে বলা হয় ধার্য মূল্য বা এমআরপি। মনে থাকবে? আচ্ছা, তাহলে 100 টাকা থেকে যদি 10 টাকা ছাড় দেয়, তাহলে ধার্য মূল্য এমপি, সংক্ষেপে এমপি লিখছি। ধার্য মূল্য 100 টাকা, ছাড় কত দিচ্ছে? 10 টাকা। তাহলে যদি আমি ধার্য মূল্য থেকে ছাড়টা মাইনাস করে দিই, তাহলে আমরা কী পাবো? বিক্রয় মূল্য। আমি যদি দোকানদার হই, একটা লেখা দাম, একটা জিনিসের গায়ে লেখা আছে, সেখান থেকে আমি 10 টাকা বাদ দিয়ে বিক্রি করছি, সেটা তো বিক্রি দাম হবে না। তাহলে 100 টাকা লেখা আছে, 10 টাকা ছাড় দিচ্ছি, তাহলে ক টাকায় বিক্রি করছি আমি? 90 টাকায়। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা কী শিখলাম? না, বিক্রয় মূল্য আমাদের ধার্য মূল্য থেকে কত টাকা ছাড় দিচ্ছি সেটা মাইনাস যদি করে দিই, তাহলে আমাদের বিক্রয় মূল্য পাওয়া যাবে। পরিষ্কার? আচ্ছা, তাহলে এটাই আমি নিচে লিখেছি যে ধার্য মূল্য এমআরপি, এখান থেকে ছাড়টা মাইনাস করলে আমরা এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। একই রকমভাবে ধার্য মূল্য বের করতে, তাহলে পেতে গেলে ছাড় টাকা যদি ডান দিকে নিয়ে যায় প্লাস হয়ে ঢুকবে, অর্থাৎ ধার্য মূল্য পেতে গেলে আমাকে কি করতে হবে? বিক্রয় মূল্যের সঙ্গে আমাদের কত টাকা ছাড় দিচ্ছি সে দুটোকে অ্যাড করতে হবে, তাহলে আমাদের ধার্য মূল্য পাবো। আর ছাড়টা কী করে পাবো? না, ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করলেই তো ছাড় পেয়ে যাবো না। এই যে 100 টাকা লেখা দাম ধার্য মূল্য, আর 90 টাকা বিক্রি করছি, তাহলে ক টাকা ছাড় দিয়ে বিক্রি করছি সেটা তো দুটো, এইটা আর এটা মাইনাস করলেই তো 10 টাকাটা পাচ্ছি না। তাহলে ছাড় হচ্ছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করলেই ছাড় পাওয়া যাবে। কত টাকা ছাড়? পার্সেন্টেজ আসেনি এখনও, কত টাকা ছাড়। তাহলে আমি আর একবার বলছি যে 10% ছাড় মানে কি না, 100 টাকায় 10 টাকা ছাড়। একই রকমভাবে 15% ছাড় মানে 100 টাকায় 15 টাকা ছাড়, মানে 15 টাকা মাইনাস হবে। তাহলে যত টাকায় ছাড় সেটাকে আমরা ধার্য মূল্য বলবো বা সংক্ষেপে এমপি বলবো। এবং এমপি থেকে আমরা যদি ছাড়টা মাইনাস করে দিই, তাহলে আমাদের বিক্রয় মূল্য পাবো, তাই না? সবসময় আমি নিজেকে দোকানদার ভাবো, দোকানদার ভাবো মানে আমার লেখা দাম থেকে কিছুটা ছাড় দেবো দিয়ে বিক্রি করব। সেই কারণেই লেখা দাম থেকে আমি কিছুটা ছাড় দিলে আমরা বিক্রয় মূল্যটা পাচ্ছি। তাহলে ধার্য মূল্য পাচ্ছি, ধার্য মূল্য থেকে যদি ছাড়টা মাইনাস করে দিই তবে আমি বিক্রয় মূল্যটা পাচ্ছি। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, এখান থেকে কি এই যে জিনিসটা এখানে দেখিয়েছি সেটা হচ্ছে যে ধার্য মূল্য লেখা দাম আছে, লেখা দাম ধার্য মূল্য থেকে আমি কিছু পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমার বিক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে। এটাই জাস্ট বোঝানোর জন্য লিখেছি। আচ্ছা, একটা উদাহরণ দেখো। ধরো ধার্য মূল্য কোনো বস্তুর ধার্য মূল্য লেখা দাম 500 টাকা, আমি 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করব। বিক্রি করলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? বিক্রয় মূল্য মানে এসপি সেলিং প্রাইস। তো বিক্রয় মূল্য কী হবে? দেখো, 20% ডিসকাউন্ট মানে কি? 20% ডিসকাউন্ট মানে 100 টাকায় 20 টাকা বাদ দিচ্ছি। 20% মানে 100 টাকায় 20 টাকা বাদ। 20 টাকা বাদ মানে হচ্ছে 80% ভ্যালুটা পাবো আমি। কত পার্সেন্ট? 80%। কার পাবো? না, ধার্য মূল্যের। সবসময় কি বললাম? ধার্য মূল্য থেকেই তো ছাড়টা মাইনাস হয় দিয়ে তো বিক্রয় মূল্য পাই না। তাহলে ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে থেকে মাইনাস হবে, দিয়ে আমি বিক্রয় মূল্যটা পাবো। তাহলে ধার্য মূল্য এমপি, তার 20% ছাড় দিয়ে দিচ্ছি, তাহলে 80% ভ্যালুটা পাচ্ছি। তাই ধার্য মূল্যের 80%-এর ভ্যালুটাই হচ্ছে বিক্রয় মূল্য। আর 80% মানে আমরা সহজেই জানি 80/100। ধার্য মূল্য 500 টাকা, 0 কেটে দাও, 5 8 40, 400 টাকা আমাদের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। পরিষ্কার? খুব সহজ। আচ্ছা, একই রকমভাবে আর একটা প্রশ্ন দেখো। একটি দ্রব্য
ধার্য মূল্যের উপর 10% ছাড়ে 810 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে আমরা একটু আগে শিখলাম কি বিক্রয় মূল্য সমান হচ্ছে ধার্য মূল্য থেকে মাইনাস করবো, এটা 20% ডিসকাউন্ট দিয়েছি তাই 80% দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এখানে একই সিস্টেমটা লিখি। ধরো বিক্রয় মূল্য হচ্ছে সমান হচ্ছে ধার্য মূল্য গুণ 10% ডিসকাউন্ট দিচ্ছি মানে 90% ভ্যালুটা পাচ্ছি। এখন বিক্রয় মূল্য কত? 810 টাকায় বিক্রি করলে বলেছে, বিক্রি করলে মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এসপি হচ্ছে কত? এসপি সমান হচ্ছে এমপি ইন্টু 90%। আচ্ছা 90% মানে 90/100। এবার কি করছি, এই যে বিক্রয় মূল্য 810 টাকা, এসপি জায়গায় 810 টাকা বসালাম, যা আছে তাই। আচ্ছা এমপি সমান কি, দেখো এটাকে উল্টে যাবে, 810 গুণ 100/90। এই জায়গাটা খুব ভাইটাল, লক্ষ্য করো যে এইটার সময় কি হয়েছিল, বিক্রয় মূল্য যখন বের করেছিলাম তখন আমার 100টা নিচে ছিল, 80টা উপরে। যখন আমার ধার্য মূল্য বের করলাম তখন 100টা উপরে চলে গেল আর বিয়োগ হয়ে নিচে বসলো, কাটাকাটি করে 900। তাহলে যখন বিক্রয় মূল্য বের করবো তখন 100টা নিচে থাকবে। কেন 100টা নিচে থাকবে? কারণ আমাদেরকে বিক্রয় মূল্যটা সবসময় ধার্য মূল্য থেকে ছোট হয়। তাহলে ছোট জিনিস বের করতে গেলে উপরে ছোটটা রাখতে হবে, আর বড় জিনিস বের করতে গেলে ধার্য মূল্য বড় হয়, তাই 100টা উপরে। কারণ মাইনাস হয়ে বসবে না, সবসময় তো মাইনাস হয়ে বসবে। এই যে 80, 90 এগুলো মাইনাস হয়ে বসছে। তাহলে এটা ধার্য মূল্যের ক্ষেত্রে 100 উপরে থাকবে, বিক্রয় মূল্য বের করতে গেলে 100 নিচে থাকবে, এটা 900। বোঝা গেল? এই জিনিসটা আমি এখানে জাস্ট লিখে দিয়েছি যে বিক্রয় মূল্য সমান হচ্ছে ধার্য মূল্য কিন্তু 100 মাইনাস আর পার্সেন্টেজ, মানে 100 মাইনাস আর বা 100। যে বিক্রয় মূল্য যখন বের করব তখন কি করব না, 100 নিচে রেখেছি। যখন ধার্য মূল্য বের করব তখন কি করেছি, দেখো 100 উপরে রেখেছি আর বিয়োগ হয়ে নিচেটা বসেছে। আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে বিয়োগ ফলটা উপরে বসেছে, 100টা নিচে। বোঝা গেল? আচ্ছা উদাহরণ দেখো একটা, ধরো কোনো একটা বস্তু ধার্য মূল্য 500 টাকা, সেটা আমি 400 টাকায় বিক্রি করেছি। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো সেটা কী করে পাবো? সেটা পাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে কত টাকা ছাড় দিচ্ছি। কী করে পাবো? না ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যটা মাইনাস করে দাও, মাইনাস করলে কত পাবো? 100 টাকা। একই রকমভাবে আমরা যখন লাভ বা ক্ষতি বের করেছিলাম পার্সেন্টেজে, তখন কী করেছিলাম, কত টাকা লাভ বা ক্ষতি সেটা উপরে লিখেছিলাম, নিচে লিখেছিলাম সবসময় ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য লিখেছিলাম কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, কিন্তু ছাড় কত পার্সেন্ট ছাড় দিচ্ছি সেটা হিসাব করা হয় সবসময় ধার্য মূল্যের উপরে। তাহলে ছাড় সবসময় ধার্য মূল্যের উপর হিসাব করা হয়, তাই উপরে কত টাকা ছাড় দিচ্ছি সেটা লিখছি, নিচে ধার্য মূল্য লিখছি, কিন্তু 100। ছাড় হচ্ছে 100 টাকা, তাহলে 100 লিখলাম। ধার্য মূল্য এমপি হচ্ছে 500 টাকা। দেখো কেটে এটা দুই দিয়ে কাটো, 5 5 20 100, এরকম পাবে 20% অ্যান্সার। মনে থাকবে? তাহলে বিষয়টা কি শিখলাম আমরা এখানে? যেটা শিখলাম এটা এই এই যে এখানে যে জিনিসটা আর কি শিখেছি, এটা পরিষ্কার সবার? আচ্ছা এ হচ্ছে আমাদের কনসেপ্ট যেটা ডিসকাউন্টের। তাহলে আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। সামারাইজ জিনিসটা কি না, দেখো সব সময় আমাদের কি করব না, বিক্রয় মূল্য বের করতে গেলে, বিক্রয় মূল্য যখন বের করতে যাব আর কি, বিক্রয় মূল্য যখন বের করতে যাব, বিক্রয় মূল্য তখন 100কে নিচে রাখবো, একদম মাথায় গেঁথে নাও। বিক্রয় মূল্য যখন বের করব ধার্য মূল্য তো গুণ করব, ধার্য মূল্য গুণ 100কে নিচে আর বিয়োগ ফলটা উপরে, ঠিক আছে? আর যখন আমরা যখন বের করব ধার্য মূল্য, তখন বিক্রয় মূল্য লিখব আর 100 টাকা উপরে লিখব, বিয়োগ ফলটা নিচে লিখব, তাহলে হয়ে যাবে। আর পার্সেন্টেজ ছাড় বের করতে গেলে প্রথমে কত টাকা ছাড় হচ্ছে সেটা বের করব, যে শতকরা ছাড় বের করতে গেলে উপরের ছাড়, নিচে সবসময় ধার্য মূল্য ইন্টু 100। এই জিনিসটা মাথায় পরিষ্কারভাবে করে নাও।